আসসালামু আলাইকুম। আজকে আমরা ভেক্টর চ্যাপ্টারের ঢাকা বোর্ড 2024-এ আসা একটি প্রশ্নের সমাধান করব। সমাধানটি খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি সকলে শেষ পর্যন্ত থাকবে। প্রশ্নের গতে বলা হয়েছে, স্ক্রিনে আপনারা প্রশ্নটি দেখতে পাচ্ছেন, এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করো। তাহলে আমাদের এ ভেক্টর এবং বি ভেক্টরের ভ্যালু দেওয়া আছে প্রশ্নে। আমরা জানি এ ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ বি cos থিটা। সূত্রটি যদি মনে না থাকে তাহলে আমরা সূত্রটি দেখে নিতে পারি। এ ভেক্টর এবং বি ভেক্টরের ডট গুণন, আর ওই পাশে এ ভেক্টরের মান বি ভেক্টরের মান আর cos থিটা। আর কি যার লম্ব অভিক্ষেপ বের করতে বলবে তার সাথে cos থিটা থাকে, আমরা সাধারণত দেখে থাকি। তারপর এ ভেক্টরের সাথে বি ভেক্টরের ডট গুণন করতে হবে। ডট গুণন করার ক্ষেত্রে এটার সাথে এটা গুণন, তারপর এটার সাথে এটা গুণন, এটার সাথে এটা গুণন। এখানে মাইনাস আই ক্যাপ থাকার কারণে এখানে মাইনাস হয়ে গিয়েছে। আর নিচে এ ভেক্টরের মান বের করার জন্য আমরা জানি রুট ওভার দিয়ে যতগুলো ভ্যালু আছে তার উপর বর্গ করে দিলে আর কি মান বেরিয়ে আসে। এটি আমাদের মূলত প্রশ্নের ক এর অ্যান্সার। প্রশ্নের ঘতে বলা হয়েছে, ভেক্টর তিনটি একই সমতলে থাকবে কিনা গাণিতিকভাবে যাচাই করো। প্রশ্নে তিনটি ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। আমরা সকলেই দেখতে পাচ্ছি। যদি একই সমতলে থাকতে হয় এর জন্য শর্তটি হচ্ছে বি ভেক্টরের সাথে সি ভেক্টরটি ক্রস গুণন করতে হবে, তার সাথে আবার এই ভেক্টরটি ডট গুণন করতে হবে। এই ডট গুণন করার পরে যদি শূন্য আসে তাহলে ভেক্টরটি একই সমতলে থাকবে। তাহলে এর জন্য আমরা বি ভেক্টর এবং সি ভেক্টরকে ক্রস গুণন করে নিচ্ছি। ক্রস গুণন করার ক্ষেত্রে আর কি আমাদের নির্ণায়ক সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। আশা করি সকলের সেই ধারণাটি আছে। যদি আই ক্যাপ নেই তাহলে এই বরাবর সারিটি বাদ, আবার এই বরাবর কলামটি বাদ, এই দুটা গুণ -2, আর সূত্রের মাইনাস থাকবে এখানে 7, আর 7 গুণ করে 49। এভাবেই বাকিগুলো করা হয়েছে। এটি করার পরে আমরা এই ভ্যালুটি পাই। তারপরে আমাদের শর্তটি অনুযায়ী বি ভেক্টর এবং সি ভেক্টর তো আমরা ক্রস গুণন করেই ফেলেছি, আর এই ভেক্টরের মান তো আমাদের দেওয়াই আছে। তাহলে এই দুটি ডট গুণন করব। আমরা ডট গুণন করার পরে দেখি এখানে শূন্য আসেনি, তাহলে শর্তটি আমাদের হয়নি। এর জন্য এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর তিনটি একই সমতলে অবস্থিত না। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন কমেন্ট বক্সে জানাবেন, আমি বোঝানোর চেষ্টা করব।